আসলে মমতা ব্যানার্জির আমার প্রতি একটু বেশি ভালোবাসা আছে, সেই কারণে সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু ওনার বোঝা উচিত আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ থাকলো, যত কেস দেওয়ার দিতে পারেন। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিলেন বিজেপি নেতা। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি তাকে ভালোবাসেন। একটা সময় তৃণমূলে ছিলেন এই বিজেপি নেতা, বুঝতেই পারছেন কার কথা বলছি। আমরা বলছি অর্জুন সিং এর কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুযোগ মতন যখন পেরেছে তখন দল পাল্টেছেন। বিজেপি নেতা অর্জুন সিং মমতা ব্যানার্জিকে কটাক্ষের সুরে বলেন যে আসলে আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি আছে মমতা ব্যানার্জি, আর সেই কারণেই সপ্তাহে 2-3টে করে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু ওনার বোঝা উচিত যে আমাকে নোটিশ দিয়ে আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ থাকলো, যত কেস দেওয়ার তিনি দিতে পারেন। আজকে ওনার ক্ষমতা আছে বলে পুলিশকে লেলিয়ে কেস দিচ্ছেন, আগামীকাল ক্ষমতা না থাকলে কি করবেন তিনি? কি বলছেন অর্জুন সিং, শুনুন। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন। কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার, কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে। উনি পার্টি, উনি সরকার, আর কিছু এই 2 নম্বরই পুলিশ অফিসার যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়, এদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দিল। সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে। এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে। আমি এখন মজা নিচ্ছি, হয় না কি গরম পড়লে মজা, ঠান্ডা পড়লে মজা, বৃষ্টি হলে মজা। আমার এখন মজা আসে। রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি, কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো। এখন আমার এটা মজা লাগে। একই সঙ্গে তিনি আরো বলেন যে কলকাতায় বাড়ি ভেঙে পড়েছে। একজন মুসলিম হয়েও রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিভাবে কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগরে যায় সেই প্রশ্ন তিনি করছেন। নিজের লোক হলে কি মমতা ব্যানার্জি আমাদের উপরে চাপিয়ে দেবেন? ফিরহাদ হাকিমকে তারকেশ্বর মন্দিরের ট্রাস্টের মাথায় বসিয়ে রেখেছেন, কালীঘাট মন্দিরের ট্রাস্টের মাথায় বসানো হবে নাকি? আমাকে একটি টিপু সুলতানের মসজিদের কর্তৃপক্ষের প্রধান করে দেওয়া হোক তো। আসলে মমতা ব্যানার্জি ধর্মকে পুরো বেচে দিয়েছেন। আমাদের হিন্দু ধর্মের মানুষের এটা বোঝা উচিত। শুনুন তার কথা। আপনি দেখছেন তো বাংলার অবস্থা কি আছে। কলকাতা বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। কর্পোরেশনের চেয়ারম্যান বলছে কি এটা আমার আমলে হয়নি। আরে তোমার আমলে হয়নি মানে? ইউ আর এ চেয়ার, তুমি একটা ব্যক্তি নয়, তুমি একটা চেয়ার আছো। ও কালকাটা কর্পোরেশনের মেয়র, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে বসে আছে। আরে ভাই, তুমি কলকাতা কর্পোরেশনের মেয়র আছো, তুমি গঙ্গাসাগর পঞ্চায়েতের নয়, তুমি পঞ্চায়েতের মন্ত্রী নয়। আর একটা মুসলমান আমাদের হিন্দু ধর্মের কপিল মুনি আশ্রমে
পুজোতে লক্ষ লক্ষ মানুষ আসছেন, ওখানে কি করছে? ওখানে তো যাওয়াই উচিত না ওর। ববি হাকিমে কেন যাবে ওখানে? মমতা ব্যানার্জি কি আমাদের উপরে চাপিয়ে দেবেন? মুসলমান নেতা হলেই, উনার লোক হলেই আমাদের হিন্দু ধর্মের মঠাধীশ বানিয়ে দেবেন? আর ওকে তারকেশ্বরে মঠাধীশ বানিয়ে দিয়েছেন, ও কালীঘাটে মঠাধীশ নাকি হয়ে যাবে। কেন অসুবিধা নেই? আমার ধর্মে, অন্য ধর্মের লোক, আপনি একটা মসজিদে, টিপু সুলতান মসজিদে আমাকে বানিয়ে দিন তো, ওখানকার দায়িত্ব বানিয়ে দিতে পারবেন? কোনো মসজিদে আমাকে বানিয়ে দিতে পারবেন আপনি? কোনো মাদ্রাসাতে আপনি আমাকে বানিয়ে দিতে পারেন? মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করলাম, কোন একটা হিন্দুকে বানিয়ে দেখান তো। ধর্ম নিয়ে, ধর্মটাকে বেঁচে দিচ্ছে রাজনীতি। আমাদের হিন্দু ধর্মের লোককে বোঝা উচিত। যারা সনাতন ধর্মের লোক এখনও তৃণমূল করছে, তাদের হাল ওই মালদার ওই কাউন্সিলর হবে, তাদের হাল ওই যারা তৃণমূলে তাদের ওই হাল হবে, যত সনাতনী হিন্দু আছে। অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি তাকে একটু বেশি নাকি ভালোবাসে, আর তার জন্য এই সপ্তাহে 2-3টে করে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু ওনার বোঝা উচিত যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ থাকলো, যত কেস দেওয়ার দিন, আজকে ওনার ক্ষমতা আছে বলে পুলিশকে লেলিয়ে দিচ্ছেন, আগামীকাল ক্ষমতা না থাকলে তখন কি করবেন? আর একই সঙ্গে তিনি ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করছেন। সব নিয়ে অর্জুন সিং কি বলছেন শুনুন আরও একবার। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার, কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।